নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। বন্ধুরা, একই কাজ আমরা প্রতিদিন করি। যদি এই কাজগুলিকে নতুনভাবে নতুন উপায়ে করতে পারি, তবে আমাদের কাজ করতে অনেকটা কিন্তু সহজ হয়ে যাবে এবং নতুন নতুন উপায়ে আমরা জানতেও পারবো। তাই আমি চলে এসেছি প্রথম টিপসে আমার এখানে কাপটার ভেতরে না চিড়ে গেছে, মানে ফেটে গেছে। তো এই ধরনের চেরা ফাটা কাপ আমরা কিন্তু কেউ ব্যবহার করতে চাই না। আবার অনেক সময় এই কাপের যে হ্যান্ডেলগুলো আছে এগুলো খুলে যায়, ভেঙে যায়। তো তখন এই কাপগুলোকে তো আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে কাজে লাগাবো। কি কাজ? এই কাপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা চাল। তো বন্ধুরা, এই যে বেশ কিছুটা চাল নিয়ে নিয়েছি, চালের মধ্যে আমি এখন দিয়ে দেব হাফ চামচ মতো খাবার সোডা। তো মিষ্টি সোডা অথবা খাবার সোডা যেটাকে বলে, সেই খাবার সোডা নিয়ে চালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এর মধ্যে কি করব, আপনারা যদি পারেন একটা যে কোনো পেপার অথবা নিউজ পেপার অথবা টিস্যু দিতে পারছেন। আর এছাড়াও আপনারা যদি মোজা দিতে পারেন সেটাও খুব ভালো হবে। তো আমি এখানে টিস্যু দিয়েছি, টিস্যুর মধ্যে একটা রাবার দিয়ে আটকে দিচ্ছি। আটকে দিয়ে টিস্যুটা দিলে এর মধ্যে থেকে কোনো স্মেল বাইরে আসবে না। তাই আমি কিন্তু এখন ছোট্ট একটা সেফটি পিন নিয়ে এই উপরের অংশটাকে ছিদ্র করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, তো আমি এখন সেফটি পিন নিয়ে নিয়েছি। সেফটি পিনের সাহায্যে সমস্ত জায়গায় ছিদ্র করে দিচ্ছি। ছিদ্র করার ফলে কি হবে, আর এটা কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। তো অনেক সময় দেখবেন যখন বর্ষা আসে কিংবা যে কোনো সময় আলমারিটা খুললেই আলমারি থেকে একটা বাজে গন্ধ আসতে শুরু করে। তার কারণ কি, আমরা অনেক সময় অনেক জামা কাপড় হয় একবার পরলে সেটা কাচতে চাই না, রোদে দিয়ে তুলে দিই, তখন অনেক সময় ঘামের গন্ধ এসেও যায় সে জামা কাপড় থেকে। তো নানান কারণে আলমারি থেকে বাজে গন্ধ আসতে শুরু করে। তো যখনই দেখবেন আলমারি থেকে বাজে গন্ধ আসছে, এরকম ছোট্ট একটা পাত্রের মধ্যে চাল, খাবার সোডা মিশিয়ে রেখে দেবেন। তাহলে আলমারির যে কোনো বাজে গন্ধকে অ্যাবজর্ব করে নেবে। এতে আপনাদেরই সুবিধা হবে। ন্যাপথলিন দিতে কিন্তু সবাই পছন্দ করে না, যেহেতু জামা কাপড়ের মধ্যে ন্যাপথলিনের একটা দাগ পড়ে যায়। তাই বন্ধুরা, আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা এই ধরনের ফটো কিন্তু আমাদের মেমোরি কালেক্ট করতে সবাই পছন্দ করি, এই জন্য ফটোগুলোকে রাখি। আমরা ফটোগুলোকে যদি এইভাবে ল্যামিনেশন করে রাখি, সেক্ষেত্রে ফটোগুলো বছরের পর বছর ভালো থাকে, কোনো সমস্যা হয় না। কিন্তু যদি কোনো ফটোর মধ্যে ল্যামিনেশন না করি, সেই ফটোগুলোকে কিছু দিনের মধ্যেই কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায়, তখন কিন্তু অনেকটা সমস্যা হয়, সেই ফটোগুলো কিন্তু খারাপ হতে শুরু করে। তো কিভাবে খারাপ হয় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা ফটো দেখতে পাচ্ছেন, এই মুখের কাছে কেমন ফুলে ফুলে উঠেছে এই জায়গাটা, যেহেতু আমি কিছু দিয়ে রাখিনি তার জন্য কিন্তু এটা খারাপ হয়ে গেছে। তো আমরা কিভাবে এই ফটোগুলো ল্যামিনেশন না করা থাকলেও, কারণ আমরা অনেক ফটো বের করি, তুলি, সেগুলোকে আমরা এইভাবে রেখে দিই। তো আমরা তার মধ্যে ল্যামিনেশন করতে না পারলে একটু পাউডার এইভাবে ছিটিয়ে দেব। প্রত্যেকটা ফটোর মধ্যে একটু যদি পাউডার ছিটিয়ে দিয়ে রাখতে পারি, তাহলে পাউডারের একটা কোট পড়ে গেল। সেই কোটের কারণে অনেক ফটো এক জায়গায় রাখলেও সেই ফটোগুলো কখনোই একটার সঙ্গে একটা চিপকে যাবে না, কোনো ছিঁড়ে ফেটে সমস্যা হবে না, ফটো যে নষ্ট হয়ে যায় সেই নষ্ট হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এবং আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন অনেকটা কাজে আসবে। বছরের পর বছর রেখে দেবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু 1 বছর বাদে অথবা 6 মাস বাদে মাঝে মধ্যেই একবার করে একটু পাউডারগুলো ঝেড়ে নতুন করে আবারও পাউডার লাগিয়ে দেবেন। তাহলেই দেখবেন অনেকটা দিন পর্যন্ত ফটো ভালো থাকছে। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা মেয়েরা নেল পলিশ পরতে কিন্তু খুবই পছন্দ করি। এবার সেই পছন্দের কালারগুলো যখন আমরা হাতে পরি, ঠিক আঙুলে যখন নেল পলিশগুলো দিচ্ছি নখে, তখন কি হয়, এই নখের সাইডে যে স্কিনটা আছে আমাদের, সেই স্কিনের মধ্যে নেল পলিশটা লেগে যায়। তো দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি কি সমস্যা হয়। এই যে নেল পলিশটা তো পরার কারণে এই যে সাইডে নেল পলিশটা লেগে গেল। এই যে সাইডে লাগলে তখন কিন্তু দেখতেও ভালো লাগে না। তো আমরা সেই জায়গাটা কিন্তু কিছু না কাপড় তুলো দিয়ে মুছে ফেলি। তো অনেক সময় স্কিনের উপর লাগলে উঠতে চায় না, একটু দেরি হলে কাঁচা অবস্থায় তোলা যায়। তো আমরা কিভাবে নেল পলিশগুলো পরবো যার ফলে আমাদের নেল পলিশ সাইডের যে স্কিনগুলো আছে ওখানে লাগবে না, তার জন্য কিছুই করতে হবে না, নিয়ে নিতে হবে ক্লথ ক্লিপ। তো আমরা ক্লথ ক্লিপ নিয়ে নিয়েছি। ক্লথ ক্লিপের সাহায্যেই এই সমস্যার সমাধান হবে। ঠিক আঙুলের নিচের এই অংশে ক্লথ ক্লিপগুলো আটকে দিচ্ছি। ক্লিপ আটকানোর কারণে আমাদের নখের সাইডে যে স্কিনটা আছে সেটা কিন্তু নিচের দিকে টান খেয়ে গেল ক্লিপটা লাগানোর কারণে।
এই জন্য ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এবার আমরা কিন্তু নেল পলিশটা ইজিভাবে পরে নিতে পারবো, কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনারা বুঝতে পারছেন, আর আপনাদেরও কিন্তু এই সমস্যাটা যাদের যাদের হয় তারা এই টিপসটা অ্যাপ্লাই করে নেল পলিশ পরবেন, দেখবেন কোনো সমস্যা হবে না। দেখুন বন্ধুরা, আমরা অনেক সময় তাড়াহুড়োর মধ্যে নেল পলিশ পরি, তখন কিন্তু আমরা যতই ভালো নেল পলিশ পরতে পারি না কেন সেটা কিন্তু চারিদিকে লেগে যাবেই। এবার কোথাও একটা যাচ্ছি ঘুরতে, সেখানে যাওয়ার সময় যদি এইভাবে নেল পলিশটা চারি সাইডে লেগে যায় তখন দেখতে বড্ড বাজে লাগে হাতটা। তাই এই ছোট্ট টিপসটার মাধ্যমে আপনারা নেল পলিশ পরে দেখবেন, যতটুকু লাগার সেটা আমাদের ক্লথ ক্লিপের মধ্যে লাগবে, কিন্তু আমাদের স্কিনে কখনোই লাগবে না। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের দারুণ কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমরা এখানে চলে এসেছি ওয়াশ বেসিনে। ওয়াশ বেসিনটা বেশ 2-4 দিন বাদে বাদে না পরিষ্কার করলে খুবই বাজে দাগ পড়ে যায়। তো যেহেতু হার্ড ওয়াটার থাকে, সেই হার্ড ওয়াটারের কারণেই কিন্তু এই দাগগুলো আসে। তো আমরা কিভাবে পরিষ্কার করব? বন্ধুরা দেখেন, অনেক সময় হয় না, বাড়িতে অতিথি আসছে, তাড়াহুড়ো লেগে গেছে, রান্নাবান্না করছি, তার মধ্যে ওয়াশ বেসিনটাও পরিষ্কার করতে হচ্ছে, তখন কিছুই করতে হবে না, সামান্য একটু কোলগেট নিয়ে নেবেন। আমি এখানে একটু কোলগেট নিয়ে নিয়েছি। কোলগেটটাকে এইভাবে চেপে ওয়াশ বেসিনের মধ্যে দিয়ে দেবেন। কোনো ঝামেলা করতে হবে না, শুধু একটু কোলগেটের সাহায্যে এটা পরিষ্কার করা যাবে। এবার কি করব, একটা স্কচব্রাইট নিয়ে নিয়েছি। একটু এইভাবে ধারালো যে স্কচব্রাইটগুলো একটু নেবেন, স্কচব্রাইটের একটু ভিজিয়ে নেব, ভিজিয়ে কোলগেটটাকে এইভাবে স্কচব্রাইটের মধ্যে লাগিয়ে আমরা সমস্ত ওয়াশ বেসিনের মধ্যেই কিন্তু ডলে নেব। এইভাবে একটু ডললেই দেখবেন ভেতরে যে নোংরাটা আটকে ছিল, জেদি দাগ, যেহেতু হার্ড ওয়াটার থাকে তার কারণে কিন্তু প্রচুর একটা দাগ পড়ে যায়, মানে যে খাড়ের যে দাগটা উঠতে চায় না, সেটা কোলগেটের সাহায্যেই কিন্তু উঠবে। খুব সুন্দরভাবে পরিষ্কার করে তুলে ফেলবেন। তো এইভাবে ঘষে নেওয়ার ফলে যেখানে যেখানে শক্ত দাগগুলো আছে একটু ঘষে নেবেন, দেখবেন পরিষ্কার হয়ে গেছে। এবার প্লেন জলে এটাকে ধুয়ে ফেলবেন। আমি এটাকে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় কেমন ছিল আর এখন কোলগেট দিয়ে পরিষ্কার করার পর কতটা পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। আমাদের জল যেহেতু খুবই খারাপ, প্রচুর দাগ পড়ে, ওয়াশ বেসিনের উপরে এই জায়গাটাও সাবান রাখার কারণে কিন্তু দাগ পড়েছে। আর এই যে আমাদের কলের মধ্যে যতই আমরা পরিষ্কার রাখি না কেন, দেখবেন একটা পুরানো হয়ে যায় হার্ড ওয়াটারের যে দাগটা এই কলের মধ্যে পড়ে যায়। তো আমরা এই ধরনের যে ট্যাপগুলো আছে, আমরা কিভাবে সেটাকে চকচকে করব, নতুনের মতো করব। নিয়ে নিয়েছি একটু নারকোল তেল। তো এই নারকোল তেল এই কলের উপরে আমরা দিয়ে দেবো, 1 ফোঁটা 2 ফোঁটা করে দিয়ে দিন। দেওয়ার পর আপনারা যদি একটা সুতির কাপড় অথবা তুলো দিয়ে এটাকে ঘষে নিতে পারেন, তাহলে কিন্তু সেই নতুনের মতো গ্লেজটা ফিরে আসবে। বন্ধুরা, স্টিলের মধ্যে তেল একটু এইভাবে মাঝে মধ্যেই তেল দিয়ে একটু পরিষ্কার করে দিলে দেখবেন নতুনের মতো একদম ওর শাইনটাই ফিরে আসবে, চকচক করবে। এবং এর মধ্যে যেহেতু তেলের একটা কোটিং আছে, তার ফলে এখানে জল কিন্তু দাঁড়াবে না। যেহেতু হার্ড ওয়াটার আছে, হার্ড ওয়াটারের কারণে যে দাগগুলো হচ্ছে, মানে খাড়ের দাগ, সেই দাগগুলো আর হবে না। এবার আমি একটু জল দিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার চকচকে হয়ে গেছে নতুনের মতো। আর এইভাবে যদি জল পড়ে, সে জলটা কিন্তু দাঁড়াবেও না। তাই বন্ধুরা, মাঝে মধ্যে আপনারা অবশ্যই কিন্তু এই কাজটা করতে পারেন, তাহলে আপনাদেরই অনেকটা সুবিধা হবে। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমরা বাজার থেকে যখন ফুলকপিগুলো আনি, ফুলকপির তরকারি খেতে আমরা সবাই পছন্দ করি। এই জন্য ফুলকপি আনার পর কি করবেন, ফুলকপিগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন। ফুলকপি খাওয়াটা খুবই ভালো, কিন্তু এর ভেতরে প্রচুর মাকড়সার জাল, ছোট ছোট সবুজ সবুজ পোকাগুলো থাকে, সেইগুলো কিন্তু কোনোভাবে যেতে চায় না। তো আমরা ফুলকপিটা কেটে ধুয়ে যখন রান্নাবান্না করি, দেখবেন অনেক সময় ওর মধ্যে পোকাটা দেখা যায়। তো দেখা গেলে তখন সেই তরকারিটা ফেলে দিতে হয়। তো ফালতু ওই সমস্যাটা না করে আপনারা কি করবেন, আপনারা যদি রান্না কাটা হয়ে গেছে, রান্না করার আগে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে দেবেন, লবণের সঙ্গে ভিজিয়ে দিলে পোকা বেরিয়ে যায়। আর যদি সেটা না করতে চান, যদি অনেক বড় ফ্যামিলি থাকে, সেক্ষেত্রে অনেক অনেক করে ফুলকপি আনছেন, কি করবেন, একটু দেশলাই কাঠি নিয়ে নেবেন। দেশলাই কাঠির সাহায্যেই এই ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থাকবে না। কি করতে হবে, এখানে বেশ কিছুটা দেশলাই কাঠি আমি বের করে নিচ্ছি। কাঠিটা বের করে একটা সুতির কাপড়ে এটাকে মুড়ে নিতে পারেন, আর যদি চান একটা টিস্যুর মধ্যেও মুড়তে পারেন। তো আমি একটা ছোট টিস্যু নিয়ে নেব, টিস্যুটাকে মাঝ বরাবর কেটে নেব। যেহেতু আমার এই পুরো টিস্যুটা প্রয়োজন হবে না, এই জন্য আমি মাঝ বরাবর টিস্যুটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা,
কাঁচির সাহায্যে এইভাবে টিস্যুটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করার পর এই টিস্যুটার মধ্যেই আমরা কিন্তু এই যে দেশলাইয়ের কাঠিটা সেটাকে মুড়ব। কিভাবে মুড়ব আর কিভাবে কাজ দেবে ফুলকপির মধ্যে পোকা তাড়াতে সেটাও দেখতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে হবে না। এইভাবে টিস্যুর মধ্যে আমি মুড়ে নিচ্ছি। এটা যদি পুরোটাই মুড়ে নিই সেক্ষেত্রে সেফটি পিনের সাহায্যে ছিদ্র করতে হবে। আমি যেহেতু উপরের এই অংশটা ফাঁকা আছে, এখান থেকে বারুদের একটা যে গন্ধ সেটা বেরোতে থাকবে। এবার একটা সুতো অথবা রাবার ব্যান্ড নিয়ে নেবেন, নিয়ে নিচের অংশটাকে এইভাবে পেঁচিয়ে নেবেন, তাহলে এই টিস্যুটা খুলবে না। যেহেতু খাবার জিনিস ফুলকপি আমরা রান্না করব, এই জন্য বারুদটার মধ্যে লাগলে কিন্তু সেটা ক্ষতি, তাই আমরা একটা সুতির কাপড় অথবা নিউজপেপার অথবা টিস্যু দিয়ে মুড়ে নিয়েছি। মুড়ে আমরা কি করছি, একটা ক্যারি ব্যাগ নিয়ে নেব। তো প্লাস্টিক যে ক্যারিগুলো আছে সেই প্লাস্টিক ক্যারির মধ্যে আমরা ফুলকপিগুলোকে গুছিয়ে ফ্রিজের মধ্যে অনেক সময় রেখে দিই। তো কী করবেন, সেই প্লাস্টিকের মধ্যে ভরে এর মধ্যে ওই যে দেশলাইয়ের কাঠিগুলো সেই কাঠিগুলোকেও এর ভেতরে রেখে দেবেন। এই ফুলকপির ভেতরে দেশলাইয়ের কাঠিগুলোকে রাখলে তাহলে কি হবে, পোকামাকড় এর যে একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধটাকে সহ্য করতে পারবে না। বারুদের গন্ধ কোনো পোকাই সহ্য করতে পারে না। এভাবে একটা গিঁট দেবেন, গিঁট দিয়ে একটা সাইডে একটু ফাঁকা রাখবেন, যার ফলে পোকাগুলো যেন বেরিয়ে যেতে পারে। তাই বন্ধুরা এইভাবে প্লাস্টিকের মধ্যে ফুলকপির সঙ্গে দেশলাইয়ের কাঠি রাখলে দেখবেন আপনাদেরই অনেকটা সহজ হবে, কাজের অনেকটা সুবিধা হবে। তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।